আজকে সকাল থেকে বেচাকেনা একদম কম। আমার মনে হয় না এরকম চলতে থাকলে এই মাসে আর আমরা স্যালারি পাইবো। অবশেষে আল্লাহর রহমতে একটা কাস্টমার পাইলাম, আর এখানে আমাদের মাছগুলো সাজানো আছে, আর কাস্টমারটা এখান থেকে মাছগুলো চয়েস করতেছে। আর আল্লাহর রহমতে কাস্টমারটা বড় একটা অর্ডার দিছিল। প্রথম অর্ডারটাই ছিল 250 রিয়ালে। আমি প্রথমে বয়েল মাছটা হাতে নিয়ে কাটাগুলো ফালাই নিতেছি। কাটাগুলো ফালানো শেষ করে মাছের আইসটাগুলো আমি পরিষ্কার করে নিতেছি। আর এই মাছটা মাছপির অর্ডার ছিল। মাছটা আমি পিঠের উপর দিয়ে কাইটা নিতেছি। মাছটা সাইডে কাটার পর আমি এখন কাছে দিয়ে মাছটার কাটাগুলো আলাদা করে নিতেছি। আর এই অর্ডারের সাথে কিন্তু 4টা হামর আর একটা আরিদের অর্ডার ছিল। আর এই মাছগুলো মাগলি হবে। প্রথমে যে মাছটা কাটিং করলাম সেই মাছটা আমাদের রেডি হয়ে গেছে, আর বাকি মাছগুলো এদিকে তেলে ভাজা হইতাছে। আমার কলিগ আবার মাছগুলো চেক দিয়ে নিতেছে যে মাছগুলো রেডি হয়েছে নাকি। আর ইদানিং সৌদি আরব প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এই জন্য আমার কলিগ আবার লেবু শরবত রেডি করতেছে। এইদিকে আমাদের মাছগুলো রেডি হয়ে গেছে, আর আমাদের মুদিরের ভাইনা কাস্টমারের সাথে মাছগুলো নিয়ে রওনা দিয়ে দিছে। আর কাস্টমার যেহেতু চলে গেছে, এখন আর দেরি না করে একটু লেবু শরবত খেয়ে নেই। আর শরবত খাওয়া শেষে দেখলাম বেসিং এর ভিতরে কিছু জিনিস পড়ে আছে, এই জন্য আমি রেডি হয়ে নিতেছি। আমি আর দেরি না করে জিনিসগুলো পরিষ্কার করে নিতেছি, কারণ বলো দিয়ে এসে যদি দেখে তাহলে কিন্তু আমাদের জরিমানা হইতে পারে। এইদিকে কাজ করতে করতে আসরের আজান দিয়ে দিছে, এই জন্য আমরা দোকান বন্ধ করে খাওয়ার জন্য রেডি হয়ে যাইতেছি। আর তাছাড়া আমাদের মুদিরের ভাগনা আইছে, তারে তো আর খালি মুখে ফিরান যায় না, তার জন্য একটা মাসপি রেডি করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার উপরে চলে আইছি। আমার উপরে আসার মেন কারণটাই হলো যেহেতু আসরের আজান দিয়ে দিছে, এই জন্য আমি আর দেরি না করে অজু করে নিতেছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে কেউ নামাজ মিস করেন না। আজান দেওয়ার সাথে সাথে নামাজটা পড়ে নিবে। আসরের নামাজটা শেষ করার পরে দোকানটা খোলার পরে আল্লাহর রহমতে একটা অর্ডার চলে আইছে। মাছটা হাতে নেওয়ার পর তাড়াতাড়ি করে মাছের কাটাগুলো কাইটা নিতেছি। মাছটার কাটাগুলো ফালানোর পর আমি আইসটাগুলো পরিষ্কার করে নিতেছি। আর এই মাছটা মাসপিরি অর্ডার ছিল। মাছটা আমি চেক দিয়ে মাছের কাটার সাইড দিয়ে আমি কাইটা নিতেছি। মাছটা রেডি করার পর আমিও চলে আসলাম মাছটা চেক দেওয়ার জন্য। আমি আসার পরে দেখি যে মাছটা অলরেডি অর্ধেক পোড়া হয়ে গেছে। এইদিকে আমাদের মাছটাও রেডি হয়ে গেছে। আমি আর দেরি না করে মাছটা গায়ের উপর দিয়ে ভালো মতো মশলা দিয়ে নিতেছি। মাছটা মশলা দেওয়ার পরে কিন্তু আমাদের অর্ডারটাও রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে, আর নিজের ছোট ভাই মনে করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।